আজকের রেসিপি কসুরি মেথি চিকেন। রেসিপিটি আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তেল মশলাও যেতে পারে, তাই একটু নাইফ দিয়ে চিড়ে দিয়েছি। এরপর চিকেনটাকে ধুয়ে নেব আর ম্যারিনেশনের জন্য এখানে একটি বলে নিয়ে নিয়েছি সামান্য সর্ষের তেল, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো ও হলুদ তেলের সঙ্গে এই পদ্ধতিতে মিশিয়ে নিলে রঙটা বেশ ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে একটু বেশি সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর চিকেনটাকে একটু ফ্রাই করে নেব, আর তাই গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এবার চিকেনগুলোকে দিয়ে দেব। সবগুলো চিকেন পিস একবারে ভেজে নেওয়া যাবে না, তাই চিকেন পিসগুলোকে আমি দুবারে ভেজে নেব। চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। নুন গোলমরিচ গুঁড়ো ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে এবার উল্টে নিতে হবে। চিকেনটা এইভাবে হালকা করে একটু ফ্রাই করে নিলে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে আসে। এটা ফ্রাই করা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আমি বাকি চিকেনগুলো ঠিক এরকমভাবে ফ্রাই করে নেব। সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেলে এবার চিকেন পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই চিকেনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল দিয়ে 1 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গোটা জিরে। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাণটা প্রায় বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো ও ঝালের জন্য শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা আর টমেটোটাকে একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, শুকনো লঙ্কাটাকে পেস্ট করার আগে কিছুক্ষণ সময়ের জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। টমেটোটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটি বেরিয়ে গিয়ে ভালোভাবে কুক হয়ে যায়। টমেটো খুব ভালোভাবে কুক হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট কুক করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এবার 1 থেকে 2 মিনিট আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে কুক করে নিয়ে কাঁচা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর তার সঙ্গে 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর এরপর এতে দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো আর তার সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো। আবারও সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব আর এরপরই এতে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, দই ব্যবহার করলে কিন্তু একটু খেয়াল রাখবেন দই যেন কখনোই লেগে না যায়, নয়তো চিকেনটা খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো। এবার মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবেই চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট চিকেনটাকে এইভাবেই কুক করে নিতে হবে। চিনি দিয়ে দেওয়ার ফলে চিকেনের রঙটা আরও অনেকটাই সুন্দরভাবে চলে এসেছে। এবার কোনো রকম জল না দিয়ে
একদম লো ফ্লেমে চিকেনটাকে ঢেকে দিতে হবে 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম প্রায় 8 থেকে 9 মিনিট পর। চিকেন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর চিকেনের কালারটাও বেশ সুন্দরভাবে চলে এসেছে। চিকেনটা প্রায় 90% মতো হয়েই এসেছে। এটাতে কিন্তু আমি আর জল ব্যবহার করছি না, রান্নাটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথির জন্য গ্রেভির টেস্টটা বেড়ে গিয়ে অনেক সুন্দর একটা স্মেল আমরা পেয়ে যাই। এবার হালকাভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিব বাটার। বাটার দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজকের কসুরি মেথি চিকেন কিন্তু একদম রেডি। এর কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইরকমভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।